এই সেই বাড়ি যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত। এখানে এটা হলো মুক্তিযোদ্ধা মানস শাহ চৌধুরীর কাছারি ঘর। এখান থেকে তার পাশেরটা হলো বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম খানের ঘর। এখান থেকে কাগতিয়া অপারেশনের প্রস্তুতি নিয়েছিল, অপারেশন সাকসেসফুল হয়েছিল। যিনি ওনার বই আমি মুক্তিযোদ্ধা নই তবে যুদ্ধ করেছি তার মধ্যে উল্লেখ আছে। দেখতে পারেন আমাদের বাড়িটা খুব সুন্দর। এখানেই মুক্তিযুদ্ধের একসময় কার্যক্রম হতো। ওনাদের রায়াতদের বাড়ি এখন রায়াত নেয়, আর এখন অনেক সুন্দর হয়ে গেছে বাড়ি। মুক্তিযুদ্ধে ওয়ারখিলের অনেক ঐতিহ্যবাহীগুলো বলে শেষ করা যাবে না। আপনারা দেখুন, যদিও আমার অনেক সময় আমার বয়সের কারণে এগুলো হয়ে যাচ্ছে, আমি ভালো করে উল্লেখ করতে পারতেছি না। হ্যাঁ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল ত্রুটি হয়। এটাও খালদা চৌধুরী বাড়ি। হ্যাঁ, ওখানে একটা নতুন মসজিদ হয়েছে। এটা একটা বড় পুকুর, আজ থেকে 400 বছর আগের এই পুকুরটা। যখন প্রথম বোয়ারে খা বসতি করে এই পুকুরগুলো খনন করেছিল পানীয় জলের সুবিধার জন্য। নতুন করে আবার কবরস্থানের হয়েছে। আগে এই রাস্তাগুলো ছিল খুব কাদায় কর্দমাক্ত, এখন একেবারে পিচডালা কংক্রিট। আপনারা দেখেন ওয়ারখিলের ঐতিহ্যগত বাড়ি। এখন বিলগুলো সবগুলো শূন্য, কিন্তু সবুজ দেখা যাচ্ছে, কারণ কোনো চাষাবাদ হচ্ছে না। আচ্ছা, ভালো আছে? আচ্ছা, ভালো আছে। আছি তো, এই বিলগুলো এখন শূন্য, চাষাবাদ হয় না, কারণ মানুষজন সবাই যাদের জায়গা এরা সবাই শহরে বাস করতেছে, আর চাষাবাদ করে এখন পোষাইতে পারে না। তার ধরুন আজকে কয়েক বছর ধরে, বেশ 8-10 বছর পরে একেবারে খিল পড়ে আছে। ছায়াশূটে বেড়ে যদি কোনো গ্রাম বোঝায়, এগুলোই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আমার ডান পাশেরটা হলো বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খানের বাড়ি। মোবাইল খেলে 3টে বাড়ির একটা বাড়ি একটা দেখালাম, আর একটা বাড়িটা দূর থেকে দেখাবো। আর বৃষ্টি পড়তেছে তো ভালো করে আমি ভিডিও করতে পারতেছি না, এটাই হলো সমস্যা।
হ্যাঁ, এখন বলতে পারেন যে আপনি মোবারক খানের এত ইতিহাস কীভাবে বুঝিয়েছে, কারণ আমাদের ইয়েতে আছে যে গৌড়ের গৌড়ের অধিপতি নসরত শাহ যখন বড়দিঘির পারে একটা শহর করেছিলেন, বড়দিঘি, ওখানে পানীয় জলের যেটা একটা বিরাট দিঘি করেছিল, এটাকে বড়দিঘি নামে পরিচিত। ওখানে একটা মসজিদ আছে, নসরত শাহ মসজিদ। তো ওরা নসরত শাহ গৌড়ের এই সৈন্য সামন্তগুলা এখানে এসে ম্যাক্সিমাম বসতি করে। তো মোবারক খাঁ দুই ভাই, আর একটা হলো অলি খাঁ, চকবাজার অলি খাঁ, ওরা ভাই। তো এই জমিগুলো একেবারে খেল পড়ে আছে। এই জমিগুলো একেবারে খিল পড়ে আছে। আমরা সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন গাছগাছালা বিস্তৃত, এটা হলো মেহের আলী চৌধুরী, মোবারক খাঁর ছোট ছেলে। মোবারক খাঁর ছোট ছেলে মেহের আলী চৌধুরী বাড়ি। মোবারক কিলের জামে মসজিদের রাস্তা, এখন একটা নতুন গেট হয়েছে সুন্দর। বাংলা যে কত সবুজ, এটা আমরা যদি কবির চোখে যদি দেখতে পারতাম তাহলে বোঝাতে পারতাম, কিন্তু আমি তো কবি নই ভাই, সেজন্য ভালো করে বোঝাতে পারতেছি না। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। নিশ্চয় আগামীতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ভিডিও করার পরিকল্পনা আছে, দেখি। আর আপনারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো ভুল ত্রুটি হলে তাও বলে দেবেন। ওকে, খোদা হাফেজ।